কল্পনা করুন, এত কঠিন, এত ভারী কিছু ঘটনার পর আল্লাহ হঠাৎ একটা প্রশস্ত কথা বললেন। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবিঈন, যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। একটা মুহূর্তের জন্য থামুন এই কথাটার ওজন বুঝতে। এতগুলো ভুলের কথার পরও আল্লাহর দরজা বন্ধ হয়ে যায়নি। ঈমান আর সৎকর্ম এই দুটোই আসল মাপকাঠি। কিন্তু এই বিশ্রামের মুহূর্তটা বেশিক্ষণ থাকে না, কারণ এরপরই আসে বনি ইসরায়েলের ইতিহাসের এমন একটা ঘটনা যা এতটাই গুরুত্বপূর্ণ যে এই পুরো সূরার নামই এই ঘটনা থেকে নেওয়া। আল বাকারা মানে বকনা বাছুর। কেন একটা বকনা বাছুর নিয়ে এত বড় একটা সূরার নাম রাখা হলো? কি এমন ঘটেছিল যা যুগে যুগে মানুষকে অবাক করে দেয়? সেই গল্প শুরু হচ্ছে পরের পর্বে।